হ্যালো তো গাইস, ডাব্লিউডাব্লিউ নেক্সট পিপিপি যেটা কিনা ব্যাড ব্লাড, সেটা হতে কিন্তু আর মাত্র কিছু সময় বাকি। কি হতে চলেছে এখানে, কে জিতবে কে হারবে, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। এই ইভেন্টের প্রথমেই কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের হেল ইন দ্য সেল ম্যাচ হবে। আমি বুঝি না কিভাবে এই ম্যাচটাকে প্রথমে রাখলো তারা, কারণ এই ইভেন্টে যতগুলো ম্যাচ হবে তার সব থেকে সেরা ম্যাচ হবে এটি। যাই হোক গাইস, এখন আসি এই ম্যাচে কি হবে। যেমনটা আমরা জানি সিএম পাঙ্ক এবং কি ড্রু ম্যাকেন্টায়ারের রাইভালরি কিন্তু অনেক দিন ধরে চলছে। এর মধ্যে কিন্তু তাদের দুইবার ম্যাচ হয়েছিল, যেখানে কিন্তু একবার সিএম পাঙ্ক জিতেছে, একবার ড্রু ম্যাকেন্টায়ার জিতেছে। সো গাইস, এইখানে কোনো সন্দেহই নাই এবার যে ব্যাড ব্লাডে হেল ইন দ্য সেল ম্যাচ হবে সেইখানে সিএম পাঙ্কই জিতবে। কারণ হচ্ছে এই ম্যাচের মাধ্যমেই কিন্তু তাদের রাইভালরি এখানে শেষ হয়ে যাবে এবং রিপোর্টের অনুযায়ী সিএম পাঙ্ক কিন্তু তারপরে গুন্থারকে চ্যালেঞ্জ করতে চলেছে। সো গাইস, এই বিষয়ে কোনো সন্দেহই নাই এখানে সিএম পাঙ্কই উইন করবে। নেক্সট যে ম্যাচের কথা বলবো সেটি হলো ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস ফিন বেলারের মধ্যকার একটা ম্যাচ। এই ম্যাচটাকে যদি ডাব্লিউডাব্লিউ চাইতো তাহলে কিন্তু অনেক আগেই এই ম্যাচটা শেষ হয়ে যেত, আর এই স্টোরিটাকে ডাব্লিউডাব্লিউ অনেক বড় করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সো গাইস, এই ম্যাচে কিন্তু আমাদের ফিন বেলারের জেতার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ ফিন বেলার কিন্তু অনেকদিন হয়ে গেল তাকে কিন্তু ভালো পোস্ট দিচ্ছে না ডাব্লিউডাব্লিউ থেকে। এইখানে যদি ড্যানিয়াম প্রিস্টকে জিতানো হয় তাহলে কিন্তু এই স্টোরিটা এখানে শেষ হয়ে যাবে। রিউমার অনুযায়ী এই ম্যাচটাতে কিন্তু ফিন বেলার উইন করবে এবং তারপর ড্যানিয়াম প্রিস্টটাকে আবারও চ্যালেঞ্জ করবে। তখন কিন্তু ফিন বেলার তার যে ডিমেন লুক আছে সেটা নিয়ে আবার ফিরে আসবে। সো গাইস, আমি পার্সোনালিও চাইবো এখানে ফিন বেলারকেই উইন করানো হোক। এখন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। নেক্সট যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হলো র উইমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচকে নিয়ে, যেটা কিনা লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচ হবে। আর মজার বিষয় হলো এই ম্যাচটাতে কিন্তু ডমিনিক মিস্টেরিওকে একটা খাঁচার ভিতর আটকে রাখা হবে, যেন কোনোভাবেই ডমিনিক মিস্টেরিও এই ম্যাচটাতে ইন্টারফেয়ার না করতে পারে। কিন্তু গাইস, এইখানে 100% শিওর এইখানে লিভ মর্গানই তার টাইটেলটা রিটেন করবে, কারণ রিয়া রিপ্লিকে ডাব্লিউডাব্লিউ থেকে এখনই চ্যাম্পিয়ন বানানো হবে না। আর ডমিনিক মিস্টেরিওকে যদি আটকানো হয় তারপরেও কিন্তু দেখতে পাবেন এখানে জাজমেন্টে ইন্টারফেরেন্স করবে, এবং কি এটাও হতে পারে ডমিনিক মিস্টেরিও কিন্তু তার খাঁচা থেকে বেরিয়ে লিভ মর্গানকে হেল্প করতে পারে। সো গাইস, এইখানে কোনো সন্দেহ নাই লিভ মর্গান তার টাইটেলটা রিটেন করবে। নেক্সট এই ইভেন্টে আরেকটি উইমেন ডিভিশনের ম্যাচ আছে, যেটা কিনা নায়া জ্যাক্স ভার্সেস বেলি। এই ম্যাচটার মধ্যেও কিন্তু গাইস নায়া জ্যাক্স তার টাইটেলটা রিটেন করবে, কারণ নায়া জ্যাক্স কিন্তু কিছুদিন আগেই সামার স্ল্যামের চ্যাম্পিয়ন হয়েছে। সো ডাব্লিউডাব্লিউ এর পক্ষ থেকে এত তাড়াতাড়ি নায়া জ্যাক্সের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া হবে না। এই ম্যাচটার মধ্যে হয়তো আমরা টিফেনিকে তার ম্যান ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতেও দেখতে পারি। সো গাইস, এই ম্যাচটাতে কিন্তু নায়া জ্যাক্সই তার টাইটেলটা রিটেন করবে। লাস্টে কথা বলবো এই ইভেন্টার মেইন ইভেন্ট কে নিয়ে, যেটা কিনা রোমান রেন্স কোডি রোডস ভার্সেস জেকব ফাটু এবং সোলো সিকোয়ার ম্যাচ। এই ম্যাচটা কিন্তু একটা ট্যাগ টিম ম্যাচ হবে। সোলো সিকোয়ার ব্লাড লাইনে কিন্তু এই ম্যাচটা উইন করবে। আর এখানে দেখার বিষয় হলো এখানে কে পিন হয়, রোমান রেন্সকে পিন করে সোলো সিকোয়ার জিতবে নাকি কোডি রোডসকে পিন করে সোলো সিকোয়ার জিতবে। আর এখানে কোডি রোডস রোমান রেন্সের জিতার সম্ভাবনা কিন্তু খুবই কম। এর কারণ হচ্ছে যদি রোমান রেন্স এবং কোডি রোডস জেকব ফাটু বা সোলো সিকোয়ারকে পিন করে হারিয়ে দেয় তাহলে কিন্তু তাদের ব্লাড লাইন কিন্তু ওই রকম স্ট্রং দেখাবে না। আর ডাব্লিউডাব্লিউ থেকে এত তাড়াতাড়ি ব্লাড লাইনকে এত দুর্বল করবে না তারা। রিপোর্টের অনুযায়ী এই ম্যাচে কিন্তু অনেক বড় একটা সুপারস্টার রিটার্ন করবে। এখন দেখার বিষয় হলো সে কোন বড় সুপারস্টার। এখন কি এখানে ব্রক লেসনার রিটার্ন করবে নাকি রক রিটার্ন করবে। এখন ডাব্লিউডাব্লিউ তে তো এদের দুজনের থেকে কোনো বড় সুপারস্টার নেই। এখন যদি এখানে রক রিটার্ন করে তাহলে 100% শিওর রক কিন্তু সোলো সিকোয়ার সাথেই থাকবে। আর যদি এখানে ব্রক লেসনার রিটার্ন করে তাহলে কিন্তু গাইস এটা বলতেই হবে না ব্রক লেসনার এখানে কি করবে, কারণ ব্রক লেসনার রিটার্ন করলে সে কারো কোনো টিমে যাবে না, সে সরাসরি 4 জনের উপরেই অ্যাটাক করবে। সো গাইস, এই ইভেন্টের সব থেকে বড় আকর্ষণ এবং কি সবাই অপেক্ষায় রয়েছে যে এখানে কোন বড় সুপারস্টারটি রিটার্ন করবে। সো গাইস, এটি ছিল একটা প্রেডিকশন ভিডিও। অবশ্যই রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।